জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ নিবন্ধন চেয়ে করা ১৪৪টি দলের কোনোটি প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ফলে সব দলকেই ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। ডক্টর মজুমদার, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই যে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, মানে আমরা গত কয়েক মাস ধরে দেখছিলাম মোটামুটি ১৫০টি দল নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছে, কেউই নাকি তাদের কোনো শর্ত পূরণ করতে পারেনি। বাকি ১৫ দিনে কি করা সম্ভব? বদিউল আলম মজুমদার, আপনি কি আমাকে শুনতে পেলেন? এটা নির্ভর করবে কোন জি জি আমি শুনতে পাচ্ছি, আমি উত্তরও দিচ্ছি। এটা নির্ভর করবে কোন শর্ত পূরণ করতে পারে নাই তার উপর। যদি ছোটখাটো বিষয় হয় তাহলে দ্রুতই তারা সমাধান করতে পারবে, আর যদি বড় বিষয় হয় সেটা তারা হয়তোবা ওটা পূরণ করতেই হয়তো পারবে না, যদি বড় শর্ত তারা পূরণ করতে না পেরে থাকে প্রথম দফায়। সেক্ষেত্রে আমার নতুন যে দলটির কথা আমরা খুব আলোচনায় আছে, জাতীয় নাগরিক পার্টি, সেই দলটি মানে গঠনই হলো অল্প কদিন হলো, তার মধ্যে 1/3 জেলায় কমিটি, তারপর উপজেলায় কমিটি, তারপরে 200 জনের ভোটের যে সমর্থন, সেগুলো পূরণ কি হবে বলে মনে হয় আপনার? আমি তো জানি না তারা কোন ক্ষেত্রে কোন বিষয়গুলো তারা পূরণ করতে পারে নাই। তা আমার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া দুরূহ। তাদের কি কারণে তারা নিবন্ধন পায়নি এটা তো আমরা জানি না। জানলে আমার সুস্পষ্টভাবে উত্তর দেওয়া সম্ভবপর হতো। ওকে, কিন্তু এখন পর্যন্ত যে 50টি দল নিবন্ধিত, তাদের কি কার্যক্রম আপনার কাছে মনে হয় তারা সকল শর্ত পূরণ করে কার্যক্রম চালাতে পারছে? এখন আবারও আমি তো এইসব তথ্য সম্পর্কে জানি না। কারণ আপনি যেহেতু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান, আপনি নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে মোটামুটি ওয়াকিবহাল আছেন। এই কারণে আসলে আপনাকে বারবার আপনার কাছে জানতে চাওয়া। আমি ওয়াকিবহাল আছি যে অনেকগুলো দল নিবন্ধনের জন্য তারা আবেদন করেছে, এবং আজকেই খবর জানলাম কিছুক্ষণ আগে যে অনেকগুলো দলেরই তারা অনেকগুলো শর্ত পূরণ করতে পারে নাই। তা আমি তো জানি না কোন দল কোন শর্ত পূরণ করতে পারে নাই, তাই এ ব্যাপারে সুস্পষ্ট উত্তর দেওয়া অসম্ভব আমার পক্ষে। তবে আমি বলতে চাই যে নির্বাচন কমিশন যে দল নিবন্ধন করার যে প্রক্রিয়া শুরু করেছে, এখানে যেই শর্তগুলো তারা পূরণ করার জন্য রাজনৈতিক দলকে আহ্বান করেছে, রাজনৈতিক দলগুলোকে যে শর্তগুলো পূরণ করতে হবে তাদের নিবন্ধন পাওয়ার জন্য, এগুলো পুরনো শর্ত। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে নিবন্ধনের অনেকগুলো শর্ত আমরা দিয়েছিলাম। তার মধ্যে অন্যতম হলো দলের মধ্যে গণতন্ত্রায়ন, দলের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যেক দলের প্রত্যেক কমিটির সদস্যদের ইয়ে করা, নির্বাচিত করা। তারপরে দলের আর্থিক স্বচ্ছতা, দলের দায়বদ্ধতা, যেমন দলের যে লেনদেন হবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, এবং তাদের যে লেনদেনের হিসাব, অডিট করা হিসাব প্রকাশ করবে, নির্বাচন কমিশনে দেবে, নির্বাচন কমিশন খতিয়ে দেখার সুযোগ হবে। তাদের অঙ্গ সহযোগী সংগঠন বিলুপ্ত করা, তাদের বিদেশি শাখা বিলুপ্ত করা, একই সাথে তাদের দলের মনোনয়ন, তাদের দলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একটা প্যানেল তৈরি হবে, 3 জনের প্যানেল, তার থেকে দল মনোনয়ন দেবে। তো এইসব সুস্পষ্ট। আমরা দলের গণতন্ত্রায়ন, দলের আর্থিক স্বচ্ছতা, দলের দায়বদ্ধতা ইত্যাদি ব্যাপারে সুস্পষ্ট আমরা সুপারিশ করেছি। কিন্তু নির্বাচন কমিশন দুর্ভাগ্যবশত আগের নিয়মেই তারা নিবন্ধন দিচ্ছে, দেওয়ার উদ্যোগ নিয়েছে, চলছে। জি, সেই জায়গাটা আপনাকে মনে হয় এখন যে নিবন্ধনের শর্তগুলো আছে সেগুলো আরো শিথিল করা দরকার? আপনাদের যে শর্তগুলো দিয়েছেন আপনারা, তার বাইরে গিয়ে এখন যে শর্তগুলো আছে এগুলো কতগুলো বাস্তবসম্মত? এখন যে শর্তগুলো আছে এগুলো এক অর্থে আমাদের তুলনায় কঠোর, আবার আরেক অর্থে সহজ। যেমন এখনকার নিবন্ধন যে কয়টা জেলায়, উপজেলায় এবং যত সদস্যের স্বাক্ষর নেওয়া দরকার বাধ্যবাধকতা আছে, আমরা এবারে শিথিল করেছি।
কিন্তু যেটা আমরা যুক্ত করেছি সেটা হলো দলের গণতন্ত্রায়ন, দলের আর্থিক স্বচ্ছতা, দলের দায়বদ্ধতা ইত্যাদি আমরা যুক্ত করেছি, যেগুলো বিদ্যমান আইনে নাই। তো এগুলো মানে আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কিন্তু আমাদের একটা গণতান্ত্রিক দল সৃষ্টি করতে হবে। দলের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, দলের মধ্যে দায়বদ্ধতা থাকতে হবে, দলের মধ্যে শৃঙ্খলা থাকতে হবে। তো এগুলো এই নিবন্ধনের শর্ত হিসেবে আমরা অন্তর্ভুক্ত করেছি। জি, অনেক ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।